আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাকিস্তানি স্ট্রিট ফুড। এটাকে বলে লেমন চিকেন ফ্রাইড রাইস। সয়া সস কিংবা এই ধরনের কোনো কিছু ছাড়াই, কিন্তু এইসব সস টস ছাড়াই এটা যে কত মজার একবার বানাইলেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ, তো আসা থেকে শুরু করা যাক। এই খাবারটায় ব্যবহার করা হয় লেমন ফ্লেভার পাউডার। তো আমাদের দেশে লেমন ফ্লেভার পাউডারটা পাওয়া যায় না দেখে আমি একটা সবুজ লেবু নিয়ে নিছি। একটা না, আমি 2-3টা হয়তো ব্যবহার করবো। ওর উপরের অংশটুকু মানে লেমন জেস যেটাকে বলে, খোসাটুকু, শুধু সবুজ অংশটুকু আমি হালকা করে এইভাবে পোড়ায় নিব। মানে আমি ইয়েটা নিব না, সাদা অংশটুকু নিব না, জাস্ট উপরের সবুজ অংশটুকু যাতে আমি নিতে পারি আর কি। এটা ফ্লেভারের জন্য। এই দেখেন, এই যে সবুজ গুঁড়া গুঁড়া যেটুকু হচ্ছে সেইটুকু যাতে আমি নিতে পারি। তো আমি মাঝারি সাইজের একটা লেবু থেকে করে নিলাম। দেখেন অনেকগুলোই হয়েছে প্রায়। এটাই আমার জন্য যথেষ্ট, একটা লেবু দিয়েই আমার হয়ে যাবে। আমি এখানে 2টা ডিম নিচ্ছি। ডিমের মধ্যে স্বাদ মতো একটু লবণ দিব। আর এই যে লেবুর খোসাগুলা চেঁচে রাখলাম, এর থেকে বেশ কিছুটা দিব, প্রায় 1 চা চামচের মতো দিলাম। দিয়ে এটাকে ভালো মতো ফেটে নিব। বাস হয়ে গেল। এখন এর সাথে আমার লাগবে এই লেবুর জেস্টগুলা, কিছু পাতাকপি কুচি করে রাখছি, এগুলো ব্যবহার করব। কিছু ক্যাপসিকাম কেটে রাখছি, একটু গাজর জুলিয়ান করে কেটে রাখছি, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু কোনাকুনিভাবে কেটে রাখছি। আর এখানে একটা মুরগির ব্রেস্ট আমি এরকম ছোটো ছোটো টুকরা করে রাখছি, এটা ব্যবহার করব। এতে কোনো সয়া সস ব্যবহার হবে না, শুধু গোলমরিচের গুঁড়া আর একটু চিকেন পাউডার। এতে ব্যবহার করা হয় চিকেন পাউডার। তো আমার কাছে চিকেন পাউডার নাই, এর বদলে আমরা বিভিন্ন সুপার মার্কেটে কিংবা বড় বড় দোকানে এরকম ম্যাগি কিংবা নরের কতগুলো চিকেন কিউব পাওয়া যায়, হালাল চিকেন স্টক। ওগুলোর মধ্যে এইরকম 2টা পিস থাকে। তা আমি এর অর্ধেকটা নিয়ে এটাকে একটু পানিতে গুলে নেব। এই যে দেখেন, এরকম 2টা পিস থাকে। তো এর অর্ধেকটা নিয়ে আমি পানিতে গুলে নেব চিকেন পাউডারের বদলে। এতে বরঞ্চ টেস্টটা আর একটু ভালো হবে। এরকম 1 প্যাকেটের দাম, যার মধ্যে 2টা থাকে, ওটা 35 টাকা করে। আগে 25 টাকা 30 টাকা ছিল, এখন একটু দাম বেড়ে গেছে। এগুলো আপনার স্বপ্ন, আগোরা, ডেইলি শপিং এই টাইপের চেন স্টোরগুলোর মধ্যে পাবেন, অথবা বড় কোনো মুদির দোকানেও পাবেন। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে একটু ভাজবো। কেউ চাইলে কিন্তু মুরগিগুলোর সাথে একটু আদা রসুনও মেখে নিতে পারেন, আদা রসুন বাটা আর কি। আমি মাঝারি আঁচে ভাজতেছি, যাতে মুরগিগুলো একটু বাদামি হয়, একটু সিদ্ধও হয়ে যায় আর কি পুরাপুরি। মুরগিগুলা আমি একটু হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাজর জুলিয়ান করে রাখছি, মানে চিকন চিকন করে কেটে রাখছি, আর একটু পাতাকপি। এই 2টা এর সাথে একটু ভেজে নিব। গাজরটা আর পাতাকপিটা একটু নরম হয়ে গেলে এগুলাকে আমি একটু সাইডে সরা রাখি। রেখে এখন এইখানে যে ডিমটা ফেটে রাখছি ওইটা দিয়ে একটু ভেজে নেব। এই পাশে নিয়ে আসি, এই পাশে ভাজি আর কি। কিভাবে নেড়ে নেড়ে ভেজে নিব যাতে ডিমগুলো টুকরা টুকরা হয়ে যায়। ডিমটা ছোট টুকরা করে ভেজে গাজরের সাথে মিলাই দিই, এগুলোর সাথে মিলাই দিয়ে একটু। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, একটা অর্ধেক ক্যাপসিকাম অর্ধেক কেটে রাখছি, একটু পেঁয়াজ কেটে রাখছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, লাল মরিচ। এর সাথে একটু লবণ দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে প্রায় 1.5-2 মিনিট ভাজলাম। একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু সাদা গোলমরিচের গুঁড়া, না থাকলে কালোটা দিতে পারেন ফ্লেভারের জন্য। এখানে যে লেবুর খোসাগুলো চেঁচে রাখছি ওগুলা দিয়ে দিব বাকিটুকু। দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশায় নেই, একটু নাড়ানাড়ি করে নিব যাতে গোলমরিচের ফ্লেভারটা রিলিজ হয়। আর দিয়ে দিব যে চিকেন কিউবটা আমি পানিতে গুলায় রাখছিলাম, অর্ধেকটা চিকেন কিউব, ওইটা দিয়ে দিব। এসব একটু ভালো মতো মেখে নিই। ভালো মতো মেখে মিনিট খানেক ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাসি সাদা ভাত। বাসি সাদা ভাত দিলে জিনিসটা একটু ঝরঝরা থাকে। কেউ যদি ভাত রান্না করে দেন, তাহলে আপনারা একটু ঠান্ডা করে দিন ভাতটাকে, যাতে একদম ঝরঝরা থাকে ভাতটা আর কি। একটু শক্ত শক্ত করে রান্না করি।
এখন এর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস কেউ চাইলে দিয়ে, না চাইলে না, আমি খাই দেই, এটা ক্ষতিকারক না, একটু টেস্টিং সল্ট দিয়ে দেবো আমি। বাস এর সাথে একটু মিশায় মিনিট 2 ভেজে নিলেই হলো, ভাতটা গরম হওয়া পর্যন্ত। তো 2 মিনিট ভেজে নিলাম। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিই। এখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব, যে লেবুটার ছোকলাটা আমি এর মধ্যে ব্যবহার করছি, সেই লেবুটা চিপে রসটুকু দিয়ে দিব। কেউ চাইলে দিতে পারেন, দিলে খুব টেস্টটা বাড়ে। এখন এর সাথে ভালো মতো মিলাই নিলেই হয়ে গেল আমার দারুণ মজার লেমন চিকেন ফ্রায়েড রাইস। অসাধারণ স্বাদ, আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লেমন চিকেন ফ্রায়েড রাইস, পাকিস্তানি স্ট্রিট ফুড। শুধুমাত্র লবণ আর গোলমরিচ দিয়ে, কোনো ধরনের সস টস ছাড়াই এটা যে কত মজা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। যারা ফ্রায়েড রাইস কিংবা এই টাইপের জিনিস পছন্দ করেন, গরমা গরম বানায় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। যে কোনো বাসি ভাত দিয়ে ঝটপট বানায় ফেলতে পারেন, বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।